আচ্ছা, গুড মর্নিং আছে, না গুড ইভিনিং আছে, না ইভিনিংয়ের পথেই চলেছি। এখন বাজে হচ্ছে বিকেল 4:30। আর আজকে হচ্ছে সানডে। কিছুক্ষণ আগে একটা স্যাটারডে আর সানডে মিলে ভিডিও স্টপ করার পর এইটা হচ্ছে সেকেন্ড রাউন্ড সানডের। তা যাই হোক, এই ভিডিওটা এখান থেকে শুরু করছি। আপাতত বাড়িতে আমি ঠিক এইভাবে এই একটা নতুন কুর্তি পরে নিয়ে এইভাবে রেডি হয়ে রয়েছি। এখানে এখনও হাজব্যান্ড আর ছেলেরা রেডি হয়ে এখন আপাতত বাড়িতে নেই, কারণ তারা চলে গেছে তাদের গন্তব্যস্থলে। কোথায় যাচ্ছি সেটা একটু পরে জানাচ্ছি। হ্যাঁ, আগের ভিডিওটা যারা দেখে নিচ্ছ তারা এতক্ষণে বুঝে গেছে, কিন্তু হ্যাঁ, এই ভিডিওটা যারা এখন দেখছো তাদেরকে একটু পরে পরে জানাচ্ছি, ঠিক আছে? এই কুর্তিটা অনেক দিন আগে কিনেছিলাম, পরবো পরবো করে পরা হচ্ছিল না, তাই ভাবলাম আজকেই পরে নিই। চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা শেয়ার করবো। বর ছেলেদেরকে ছাড়তে গেছে, তারপর আমাকে নিয়ে গিয়ে ছাড়বে। অটো ভাড়া পয়সা বাঁচালাম, বুঝেছ? তা যাই হোক, ফ্যাক্টটা সেইটা না, কারণ হচ্ছে এই গরমের মধ্যে না ওই অটোর জন্য দাঁড়াবো, তারপর এতটা রাস্তা যাবো, আর ভালো লাগছিল না। তাই বললাম তুমি টুক করে ফেলে আসো, বেশিটা দূরে না, আমাদের এখান থেকে 5 মিনিট কি 10 মিনিটের রাস্তা। ফেলবে, তারপর আমাকে নিয়ে যাবে, টুক করে নিয়ে গিয়ে ফেলে দেবে, বুঝেছ? চলো, এবার তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তোমাকে যে বললাম একটা ইট পেতে বসে থাকতে, নকশা করো কেন? আর কখন যাবো বলো তো? 5টা তো এখানেই বাজে। তুই পড়ছো কটায় শো? 5টায়। 15 মিনিট পর। এবার তোমাদেরকে বলি যে আমি এসছি কোথায়। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো শো কথাটা শুনে যে আমরা এসছি সিনেমা দেখতে। আর এইটা হচ্ছে আমাদের অশোকা সিনেমা হল। আমাদের মানে কি, পরাশর তলায় অশোকা সিনেমা হল। তা এখানে এসছি হচ্ছে কেসরি 2 ফিল্মটা দেখতে। আর সিনেমা হলের সামনে এনাকে তো অনেকেই চেনো, যারা যারা সিনেমা হলে যায় তারা প্রায় এখান থেকেই চপ বলতে ডিমের ডেবিল, চিকেন পকোড়া এইসব নিয়ে যায়। এই এলাকাটার মধ্যে এই একটাই দোকান আছে, সেই জন্য আমরাও এখান থেকে কিনে নিলাম। আর কিনে নিয়ে একদম ঢুকবো হলের ভেতর। কোল্ড ড্রিঙ্কস আমরা ক্যারি করছি। যতক্ষণ এখান থেকে পকোড়া টকোড়া নিয়ে বসেছিলাম ততক্ষণে দেখা হয়ে গেছে আমার খুব মিষ্টি মিষ্টি বন্ধুদের সাথে। এদের সাথে না আমার রক্তের সম্পর্ক নেই বা আত্মীয়তার সম্পর্ক নেই। এদের সাথে যে সম্পর্কটা আছে শুধুই একটা বন্ধুত্বের সম্পর্ক, যেটা প্রাণের সাথে প্রাণের সম্পর্ক। এই সম্পর্কটার মধ্যে কোনো স্বার্থ নেই, কোনো দেওয়া নেওয়া নেই। সেই জন্যই না আমার এই সম্পর্কগুলো খুবই মনের। ইনি এসে আমার সাথে কথা বললো, শুধু এনার সাথে কেন, আরও অনেক বন্ধুদের সাথে কথা হয়েছিল। আসলে এইখানটার ফুটেজটা নেওয়া হয়েছে, এনার কোনো অবজেকশন ছিল না। তাই আসলে অনেক বন্ধু না আমার ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় না, কিন্তু অনেকে লজ্জা পায়, যার জন্য আমি ফট করে সবার সামনে ক্যামেরা অন করি না। তোমরা যদি বলো তো অবশ্যই অন করব। সোজা হলের ভেতর ঢুকেই এবার নিয়ে নিচ্ছি হচ্ছে পপকর্ন আর কফি। যেহেতু বিকাল হয়ে গেছিলো তাই বর বলছিল একটু চা খাবে। আর চা তো সেরকম হবে না, কারণ ও মেশিনের চা অতটা পছন্দ করে না। আমি তবে কফিটাই নেওয়া হোক। এখানে আমরা 2টো পকোড়া নিয়েছিলাম, 2টো পপকর্ন নিয়েছিলাম। যেহেতু 4জন ছিলাম, হয়ে যেত একটাতে 2 করে, আর 4টে কফি নিয়ে নিয়েছিলাম। আর বাইরে থেকে তো পকোড়া আমরা ক্যারি করেছি, আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস তো ব্যাগেই রয়েছে। আর চিপসও আমাদের নেওয়া আছে, সেটা বরের ব্যাগে রয়েছে, সেটা পরে দেখাচ্ছি। আসলে সিনেমা দেখা না তো, ফ্যামিলির সাথে একটা সুন্দর টাইম স্পেন্ড করা, গল্প করা, আনন্দ করা, খাওয়া দাওয়া, এইটাই। এত ব্যস্ততম লাইফের মধ্যে না এই সময়গুলো খুব সহজে আসে না। হ্যাঁ, খুব প্ল্যান করলে তবে একটু আধটু এই সময়টা আসে। সেজন্য এই সময়টুকু যতটা পারা যায় এনজয় করা যায়। আজকে এই প্ল্যানটা না হট করে হলো। ওই দুপুরবেলা মাছটা এনে ধোয়া ঠোয়ার সময় বরকে বললাম চলো সিনেমাটা হচ্ছে, দেখতে যাবে? ও বললো হ্যাঁ চলো। কি শো আমাদের শুরু হয়ে গেছে, আমরা যাচ্ছি ওপরে। আর আমার বর আজকে কী করেছে, লেট হয়ে গেছে আমাদের একটু, বেশি না, জাস্ট হল খুলেছে আর ঢুকেছি। আজকে রাস্তা এক্সপেরিমেন্ট করতে করতে নিয়ে এলো, ঠিক আছে? চলো এবার গিয়ে বসি ততক্ষণে। আসলে কি ও হ্যাঁ। Here are their written affidavits. इनमें लिखा है कि क्राउन ने इन ज्वेलर्स को चुप करवाने के लिए धमकाया था और মিম আমাদের দেখা শেষ হয়ে গেছে। আর আমার বর কি খুঁজছে দেখো, কি খুঁজছো? আরে তোমার কোল্ড ড্রিঙ্কসের বোতলটা পড়ে গেল। কোল্ড ড্রিঙ্কসের বোতল একটা গড়িয়ে চলে গেছে, সে এখন কোল্ড ড্রিঙ্কসের বোতলটা খুঁজছে। চলেছো, ও আর পাওয়া যাবে না, সামনের লোক তুলে নিয়ে চলে গেছে। কিন্তু মুভিটা কিন্তু দারুণ হয়েছে, বাচ্চাদের নিয়ে অবশ্যই দেখাতে আসতে পারো।
বাচ্চাদের নিয়ে অবশ্যই দেখাতে আসতে ভালো। জীবনে আর কি দারুণ বই, খুব ভালো বই। দারুণ। হ্যাঁ, মানুষ কত ধরনের কুচুটেপানা বুদ্ধি হতে পারে সেটা আমার এই বরটাকে এই বরটাকে না দেখলে না মানুষ জানতে পারবে না। যাওয়ার সময় দুটো ছেলেকে বাইকে করে নিয়ে গেল, তারপর এসে আমাকে নিয়ে গেল। আমি তো সেই আশা রয়েছি, আসার সময় সেই হবে। এমন লোক কি করলো, অশোকের সামনে আমাকে আর আমার ছোটো ছেলেকে ছেড়ে বড় ছেলেকে নিয়ে চলে এলো। তারপর আমরা ভাবলাম হয়তো আমাদেরকে পরে নিতে হবে। ও বাবা বলে তোমাদেরকে আর নিতে যাবে না, তোমরা অটো এসো। আর আমাদের বেহালা থেকে আসা মানে হচ্ছে যাওয়ার সময় অটোওয়ালা তোমাকে তেলিয়ে নিয়ে যাবে 3A বাস স্ট্যান্ডে। বেহালা 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 উঠুন 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 তেলিয়ে নিয়ে যাবে। আসার সময় নিয়ে এবার বসতে কী করে যাবি 3A বাস স্ট্যান্ড, তোমাকে হয় 2 খেপে নয় 3 খেপে বাড়ি আসতে হবে, 3A বাস স্ট্যান্ড অব্দি আসতে হবে। তাই হলো মোটামুটি ফিল্ম শেষ হয়েছে 8:10-15 না রে বাবা, কটা? তোমার 7:50 দাঁড়া এদিকে দেখো না। কেন? ও আমার ছেলে জামা খুলে ফেলেছে, হুক খুলে ফেলেছে। 7:50 ফিল্ম শেষ হয়েছে আর এখন বাজে 9:45। 9:10, ঠিক আছে। এতক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে অটো ভাগ করে তবে বাড়ি গেলাম। আর আসার সময় নিয়ে এসেছি হচ্ছে এখানে দেখাবো, বউ নিয়ে এসছে ভালোবেসে, এই যে চাউ নিয়ে এসছি, চিকেন চাউ নিয়ে এসছি। এখন আর কিছু করতে ইচ্ছে করে, খাবো দাবো সবো, কালকে আবার নতুন সপ্তাহ শুরু করবো। আজকে বইটা খুব ভালো লেগেছে, ছেলে কুলেকে নিয়ে এই বইগুলো দেখাতে পারো, ঠিক আছে। কারণ ইতিহাসের পাতা থেকে এই ধরনের হিস্ট্রিগুলো তো উঠেই গেছে। হ্যাঁ, ফিল্মের মাধ্যমে এলে বাচ্চাগুলোও দেখতে পাবে, বুঝেছ? চলো বাই।